আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা ট্যাক্স সাবমিট করি প্রতি বছর নিয়ম মেনে, অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান হলে কোয়ার্টারলি, অথবা এমন ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা সরকারের ট্যাক্স আদায়ের একটা এজেন্ট হিসেবে কাজ করে, তারা প্রতি মাসে যারা ট্যাক্স সাবমিট করি আমরা, তাদেরকে সরকারের একটা নির্দিষ্ট প্রেসক্রাইবড পদ্ধতিতে ট্যাক্সের রিটার্নটা সাবমিট করতে হয়। সরকারের একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে সেই রিটার্নটা সাবমিট করতে হয়। এখন যদি কেউ সেই ফরম্যাটে রিটার্নটা সাবমিট না করে, তাহলে তার জন্য পানিশমেন্ট আছে। আপনি ফরম্যাটটা শুধুমাত্র সাবমিশনের জন্য না, আপনি যখন আপনার অ্যাকাউন্টস মেনটেন করবেন, সেই ফরম্যাটের আলোকে আপনার অ্যাকাউন্টসটা, ট্যাক্সের অ্যাকাউন্টসটা সেটা মেনটেন করতে হবে। সো আপনি যদি আপনার অ্যাকাউন্টসটা ট্যাক্সের সেই অনুযায়ী মেনটেন না করেন, তাহলে আপনার জন্য পানিশমেন্ট রয়েছে। সরকারের ফরম্যাটে আপনাকে কি করতে হবে? সরকার যে কয়েকটা নির্ধারিত ফরম্যাট আছে, যে কোনো একটা ফরম্যাটে আপনি ট্যাক্সের রিটার্নটা জমা দিবেন, আর আপনার অ্যাকাউন্টসটাও সেভাবে মেনটেন করবেন। কেউ যদি তার অ্যাকাউন্টসটা ট্যাক্সের যে ফরম্যাট আছে সেভাবে মেনটেন না করে, সরকার যে নির্ধারিত সিস্টেম আছে সেই সিস্টেমটা মেনটেন না করে, অথবা কেউ যদি সেভাবে রিটার্নটা সাবমিট না করে, তাহলে তার জন্য পানিশমেন্ট আছে। এখন কি পানিশমেন্ট? একটা হচ্ছে ব্যক্তিগত, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। ব্যক্তিগত যদি হয় এমন ব্যক্তি যার কোনো টানজিবল অ্যাসেট থেকে কোনো ইনকাম নেই। টানজিবল অ্যাসেট থেকে ইনকাম মানে যে ধরেন তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখান থেকে তার ইনকাম হয়, সে অথবা স্যালারিড ইনকাম, অথবা তার কোনো এমন কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেই বা মেশিনারিজ নেই যেখান থেকে তার ইনকাম হয়, তার কোনো এগ্রিকালচারাল ল্যান্ড নেই যেখান থেকে তার ইনকাম হয়। এগুলো আপনার টানজিবল অ্যাসেট থেকে ইনকাম। এরকম যদি টানজিবল অ্যাসেট থেকে ইনকাম না থাকে ব্যক্তি পর্যায়ে, সে যদি তার যে ইনকামের যে ফরম্যাটটা সেটা যদি সরকারের ফরম্যাটে সে যদি সাবমিট না করে, অথবা অ্যাকাউন্টসটা যদি সে মেনটেন না করে, তাহলে তাকে তার যে রিটার্ন আছে, তার যে ট্যাক্সটা আছে, সেই ট্যাক্সের 1.5 গুণ তাকে জরিমানা দিতে হবে। 1.5 গুণ। আমরা কি বুঝলাম? কেউ যদি তার অ্যাকাউন্টসটা যে সরকারি নিয়ম মতো আছে, আয়কর বিভাগের নিয়ম আছে, সেই নিয়ম মতো না দিলে তাকে 1.5 গুণ জরিমানা দিতে হবে। এখন কারো এমন আছে যে তার আসলে ইনকামটি এতটুকু যে তার ট্যাক্স ফ্রি লিমিটটা ক্রস করে না, মানে আপনার সব জায়গাতে একটা ট্যাক্স ফ্রি লিমিট আছে, 3.5 লাখ, 4.5 লাখ, 5 লাখ, এরকম একটা ট্যাক্স ফ্রি লিমিট আছে। কারো যদি এরকম ট্যাক্স ফ্রি যে লিমিট আছে সেটা যদি ক্রস না করে, এমন একটা ইনকাম থাকে কারো, মানে ইনকামটা একটু অল্প, যেটা ট্যাক্স ফ্রি যে ইনকাম আছে সেটাকে ক্রস করছে না, সেক্ষেত্রে তাকে 5,000 টাকা, তাকে তার 5,000 টাকা জরিমানা দিতে হবে, কেউ যদি তার অ্যাকাউন্টসটা সেভাবে মেনটেন না করে। এটা গেল যে 1 নাম্বার পর্যায়ে। 2 নম্বর যে বিষয়টা আছে, যদি কারো তার যে ইনকাম আছে সেটা যদি ট্যানজিবল অ্যাসেট থেকেও ইনকাম হয়, আমরা প্রথমটা বলছিলাম ব্যক্তি পর্যায়ে কোনো ট্যানজিবল অ্যাসেট থেকে ইনকাম হয় না। ট্যানজিবল অ্যাসেট থেকে ইনকামটা কি আবার বলি, তার কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইনকাম হয়, তার কিছু মেশিনারিজ আছে, মেশিনারিজ থেকে ইনকাম হয়, তার কিছু রেন্টাল ইনকাম আছে, সেখান থেকে তার কিছু রেন্ট আসে, তার কিছু এগ্রিকালচারাল ল্যান্ড আছে, সেখান থেকে তার ইনকাম আছে। এই যে ট্যানজিবল অ্যাসেট থেকে ইনকাম, কারো যদি ট্যানজিবল অ্যাসেট থেকে যদি ইনকাম থাকে, তাহলে তার ক্ষেত্রে আর্টিকেল 72 এর সাবসেকশন 3-তে বলা আছে, সে যদি তার অ্যাকাউন্টসটা প্রেসক্রাইব ফরম্যাটটা মেনটেন না করে, অথবা ইনকাম ট্যাক্সের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে যদি সে তার রিটার্নটা দাখিল না করে, মেনটেন না করে, তাহলে তার যা ট্যাক্স হয় সেই ট্যাক্সের 50% তাকে কী করতে হবে? 50%, অথবা যদি 5,000 টাকা, আবার বলি 50% তার যেই পরিমাণে ট্যাক্স হয় সেই ট্যাক্সের 50% অথবা 5,000 টাকা, যেটা হায়ার সেটা তাকে
পেনাল্টি দিতে হবে বা পানিশমেন্ট হিসাবে তার উপরে জরিমানা আরোপ করা হবে। সো আমরা কি শিখলাম যে যে ফরম্যাট সরকারের যে অ্যাকাউন্টস আছে সেই অ্যাকাউন্টসটা যদি কেউ মেনটেন না করে, কেউ যদি তার অ্যাকাউন্টস তার যে ইনকামটা আছে সেই ইনকামের ক্ষেত্রে তাকে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে এবং সেই অ্যাকাউন্টসটা মেনটেন করলে অ্যাকাউন্টস ধরে কিন্তু কী করা সম্ভব, আপনাকে ট্যাক্স আরোপ করা সম্ভব। এখন কেউ কোনো অ্যাকাউন্টসই মেনটেন করলো না, সো তাকে জরিমানা দিতে হবে। সো কেউ যদি ব্যক্তিগত পর্যায়ে তার টানজেবল অ্যাসেট না থাকে তাহলে কিন্তু সে কী করছে না, কোনো অ্যাকাউন্টস মেনটেন করছে না এবং অ্যাকাউন্টস মেনটেন করে সেভাবে সে ট্যাক্স দিচ্ছে না, তাহলে তাকে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে টানজেবল অ্যাসেট থেকে ইনকাম না থাকলে তাকে 1.5 গুণ দিতে হবে। আর কার যদি ইনকামটা এতটুকু শর্টেজ হয়ে যে ট্যাক্স ফ্রি ইনকামটা ক্রস না করে বা ট্যাক্স ফ্রি ইনকামের ভিতরে থাকে তাহলে হচ্ছে তাকে 5,000 টাকা। হ্যাঁ, আরেকবার বললাম। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে কার যদি টানজেবল অ্যাসেট থেকে ইনকাম থাকে, যেটা আমি শুরু থেকে আলোচনা করছি, যদি এর ভিতরে থাকে টানজেবল অ্যাসেট যদি ইনকাম থাকে তাহলে তাকে কিনতে হবে কি তার 50% অফ ট্যাক্স, যেটা তার ট্যাক্সেবল, যেটা তার ট্যাক্স হয়েছিল, তার উপর ট্যাক্স হয়েছিল সেই ট্যাক্সের 50% দিতে হবে, অথবা 50% অথবা 5,000 টাকা। 50% অফ ট্যাক্স অথবা 5,000 টাকা, দুইটা থেকে যেটি হায়ার সেইটার তাকে পেনাল্টি দিতে হবে। সো আপনি যদি অ্যাকাউন্টস মেনটেন না করেন, আপনার যদি বিভিন্ন ধরনের ইনকাম থাকে অথবা বিভিন্ন ধরনের ইনকাম নাও থাকে, ট্রানজিবল অ্যাসেট থেকে ইনকাম নাও থাকে, আপনি যদি ইনকাম করেন, আপনি যদি রিটার্ন দেন, কিন্তু আপনার যদি আপনি প্রতি বছর রিটার্ন দিয়েছেন কিন্তু আপনি যদি এভাবে অ্যাকাউন্টস মেনটেন না করেন, আপনার স্যালারি আসতেছে বিভিন্ন জায়গা থেকে ইনকাম আসতেছে, আপনাকে একটা স্যালারি মেনটেন করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে রিটার্নটা সাবমিট করতে হবে। আপনি যদি সেটা না দেন তাহলে আপনার জন্য পানিশমেন্ট আছে। এই বিষয়টি আমরা আলাপ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।